আসসালামু আলাইকুম। ওনাদের যাচ্ছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্ক্রিনে যেরকম ভিডিও এডিটিং দেখছেন এরকম টিকটক কিংবা লাইকে প্রচুর পরিমাণ ভাইরালও রয়েছে। আপনি যদি এরকম ট্রেন্ডিং এবং কিংবা ভাইরাল ভিডিও এডিটিং করতে চান তাহলে অবশ্যই বলতে হচ্ছে পুরোপুরি ভিডিওটা স্ক্রিন আর কন্টিনিউ করুন। আজকে ভিডিওর মধ্যে আপনি জানতে পারেন যে এরকম ভিডিও কীভাবে এডিটিং করতে হয়। চলুন তাহলে বিষয় কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই একটা কথা না বললে না, যারা এখন পর্যন্ত আমার ইন্ডিওটি আকাশ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন আর পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো অবশ্যই বলতে চাই ভিডিওটা এডিট করার জন্য কিছু পিকচার এবং কি দুইটি অ্যাপসের প্রয়োজন পড়বে। অবশ্যই বলতে চাই আমি ভিডিওতে যেহেতু কিছু জিনিস ব্যবহার করব প্রত্যেক জিনিসের কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আর আপনাকে সর্বপ্রথম যে ফটোটার উপরে আপনি লিখতে যাবেন, যে বলতে যে গানটার আপনি লেখাটা লিখবেন সেটার জন্য আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। আবেগ নামের যে অ্যাপসটা আছে সেটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোড নেবে, একটু অপেক্ষা করবেন। করার পর যে পিকচারটার মাঝে আপনি না গানটা রিল্যাক্স লিখতে চান সেই ফটোটা সিলেক্ট করার জন্য আপনি গ্যালারিতে একটা ক্লিক করবেন। তারপর গ্যালারিতে দিবেন। তারপর আপনি যেই পিকচারটা দিয়ে বলতে হচ্ছে যে এই পিকচারটা দিয়ে আপনি গানের উপর নাম লিখতে চান অথবা পিকচারটার উপর কিছু একটা লিখতে চান, তার জন্য সেখানে একটা ক্লিক করবেন সেই পিকচারটার উপরে। অবশ্যই বলতে যে অ্যাড আসলে আপনি সেখান থেকে ক্রস যে অ্যাডটা এভাবে ডিলিট করে দিবেন। তারপর এখানে উপর থেকে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এখানে ওটা লোড নিতে দেখতে পাচ্ছি এখানে লেখার বলে কিছু একটা চলে এসেছে। আপনি চাইলে যে কোনো কিছু লিখতে পারেন। আমি লেখার জন্য কিছু একটা বলতে হচ্ছে আগে থেকে আমি সিলেক্ট করে রেখেছি, আমি সেটাকে এখান থেকে সিলেক্ট করব। আমি সেখান থেকে সিলেক্ট করব, দেখতে সেটাকে আমি কপি করে নিয়ে সেখান থেকে এখানে এবার ডাবল ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে লেখার একটা অপশান আসবে, সেখান থেকে আপনি যে কোনো কিছু লিখে দেবেন। তারপর এখান থেকে ডানে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কালার, টেক্সট, ফন্ট। আপনি ফন্টে যাবেন। ফন্টে গেলে এখানে কিন্তু অসংখ্য ফন্ট আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনি আপনার পছন্দের ফন্ট যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমার সোনার বাংলা যে ফন্টটা আছে সেটাকে আমি সিলেক্ট করে নিলাম। দেওয়ার পর টিক চিহ্ন দেব। দেওয়ার পর এটাকে আপনি একটু বড় করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন টেক্সটের যে অপশানটা আছে সেটাকে এবার টেনে এটা একটু বড় করে নিতে পারেন। বড় করার পর স্ক্রিনে টাচ করবে। এখানে অনেকগুলো অপশান আছে, আপনি চাইলে ব্রাইটনেস অনেক কিছু আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন। এটা তো ক্লিক করে দেবেন, টিক চিহ্ন দেন। তারপর এখানে ব্যাকগ্রাউন্ডে কিছু একটা আপনি দিয়ে ইরেজ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন লেখার উপর যে কালো ব্যাকগ্রাউন্ড আছে সেটা দিতে পারবেন। তারপর এখানে সব কিছু হওয়ার পর আপনি সেখান থেকে সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সেভ বলে একটা আইকন আছে, সেটাতে ক্লিক করবেন। তারপর সেভ টু গ্যালারিতে যাবেন, তারপর কিন্তু সেটা সেভ হয়ে যাবে। আবার বলতে হচ্ছে ইন্টারনেট কানেকশন, তাহলে অবশ্যই বলতে হচ্ছে অ্যাড আসতে পারে। অ্যাড আসলে আপনারা সেখান থেকে ক্রচে দিয়ে দিবেন। তারপর আবার সেই ফটোটার উপর আরও কিছু লেখার জন্য যে লেখাটা লেখছেন সেটার উপর ডবল ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে আর লেখার অপশন আসবে, সেখান থেকে আপনি অন্য একটি লেখা আবার সিলেক্ট করে নেবেন। অবশ্যই বলতে হচ্ছে সব কিছু দেখালে কিন্তু লেট হবে। আমি কয়েকটা ফটো এডিট বলতে হচ্ছে কয়েকটা ফটোর উপর লিখে নেব, আপনারাও এভাবে লিখে নেবেন। ফটো এডিট করা শেষ হয়ে গেল বলতে হচ্ছে আবার একটি অ্যাপস ইনস্টল করতে হবে। CapCut বলে যে অ্যাপসটি আছে সেটার উপর একটা ক্লিক করবেন। অবশ্যই সেই অ্যাপসটার লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে সেখান থেকে আপনি ফ্রিতে এটাকে ইনস্টল করে নিতে পারবেন। চলুন সরাসরি আমরা প্লাস আইকনে ক্লিক করব। তারপর আপনি যে ফটোটা আবেগ যে অ্যাপস থেকে যে ফটোগুলো এডিট করছেন সেই ফটোটা সিরিয়াল অনুযায়ী আপনি সেখান থেকে সিলেক্ট করবেন। অবশ্যই বলতে সিরিয়াল অনুযায়ী যদি সিলেক্ট না করেন তাহলে আপনার গানের সাথে ম্যাচিং করবে না, অবশ্যই সিরিয়াল অনুযায়ী সেট করবেন। তারপর কিন্তু সেট হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, একটা আপনার সং অ্যাড করতে হবে। অবশ্যই বলতে যে এই ফটোটা এডিট করার ভিডিওটা এডিট করার জন্য একটা সং প্রয়োজন পড়বে। সংটার লিঙ্ক কিন্তু ভাইরাল সংটার লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে সেটাকে ডাউনলোড করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অডিও বলে যে অপশনটা আছে সেটাতে একটা ক্লিক করবেন। তারপর এখানে স্পট প্লাস যে আছে সেটাতে একটা ক্লিক করবেন। তারপর আপনি সেখান থেকে সেই ভিডিওটা আপনি সিলেক্ট করে নেবেন। সেখান থেকে ঠিক এভাবে ভিডিওটা সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটাতে একটা ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আমাদের অডিও কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা আছে বিট যে অপশনটা আছে সেটাতে প্রথম ফটোতে একটা ক্লিক করবেন। তারপর যে বিট অনুযায়ী আপনার ফটোটাকে সিলেক্ট করবেন। তারপর দেখতে পারবেন কিন্তু প্রত্যেকটা ফটো কিন্তু
বিট অনুযায়ী কিন্তু সিলেক্ট হয়েছে। যে লাস্টে ফটো আছে সেটাতে ক্লিক করবেন। তারপর আপনার এই যে ঠিক এরকমভাবে আপনি বিট অনুযায়ী আপনার সং মানে বলতে পিকচারটাকে অ্যাড করে নেবেন। তারপর উপর দিয়ে যে লাস্টে দিয়ে দেখতে পাচ্ছেন একটা ওয়াটারমার্ক, এটা রিমুভ করার জন্য ওয়াটারমার্কটার উপর ক্লিক করে আপনি নিচে দিকে দেখতে পারবেন ডিলিট যে অপশানটা, সেটাতে একটা ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনার মানে সং অ্যাড করা শেষ হয়ে গেছে। আপনি কী করবেন, এখানে যে জুম 3D জুম অ্যাড করার জন্য আপনি ফার্স্ট পিকচারটার উপর একটা ক্লিক করবেন। তারপর আপনি সেটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন জুম 3D জুম যে অপশন আছে সেটাতে একটা ক্লিক করবে। অবশ্যই বলতে একটু ওয়াইট মানে লেট করবে, আপনার একটু ওয়াইট করবেন। অবশ্যই বলছে প্রথমটা যদি অ্যাড করা হয়ে যায় তারপর আপনি কী করবেন, সেকেন্ড যে ফটোটা আছে সেটার উপরে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন 3D জুম প্রো যে অপশান আছে সেটাতে একটা ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর অবশ্যই বলতে লোড নেবে, আপনার একটু অপেক্ষা করে নেবেন। অবশ্যই বলতে এইভাবে প্রত্যেকটা পিকচারের উপরে আপনি প্রথম 3D জুম দিবেন, তারপর 3D জুম প্রো দিবেন। প্রথমে 3D জুম প্রো, তারপর মানে এভাবে সিরিয়াল অনুযায়ী আপনি প্রত্যেকটা পিকচারের উপর কিন্তু এভাবে অ্যাড করে নিতে হবে। তারপরে কিন্তু আপনি সেরকম মানে স্টাইলিশ এবং টার্নিং ভিডিও আপনি এডিট করে নিতে পারবেন। প্রত্যেকটি অ্যাড করার পর আপনি কী করবেন, এভাবে প্লে করে দেখতে পারেন যে কীরকম হয়েছে আপনার ফটোটা। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু আমাদের এই ফটোটা কিন্তু এডিট হয়ে গেছে বলতে পারেন ভিডিওটা। তারপরে কিন্তু আপনি সেটা সেভ করার জন্য উপরে যে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডের মধ্যে যেরকম আপলোড বলে যে একটা আইকন আছে সেটাতে একটা ক্লিক করবেন। তারপরে সেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সেভ মানে আমাদের এটা কিন্তু সেভ হয়েছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডাইরেক্ট সরাসরি আপলোড করে নিতে পারেন। তারপর আপনি গ্যালারিতে দেখতে পাচ্ছেন আমরা এর মধ্যে যেই ভিডিওটা এডিট করেছি সেটা হচ্ছে এটা। আপনি চাইলে এইভাবে কিন্তু প্রত্যেকটা ফটো দিয়ে কিন্তু বলতে হচ্ছে যে এরকম ভিডিও এডিট করে নিতে পারবেন। সো অবশ্যই বলতে হচ্ছে এরকম ভিডিও এডিটিং করে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আর আপনি যদি মনে করেন যে আমাদের ইন্ডিট আকাশের চ্যানেল থেকে কোনো কিছু শিখতে পারছেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে।